মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে উপজেলা কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে ইউএনও থেকে বিভাগীয় কমিশনার পর্যন্ত, জানিয়ে তীব্র অসন্তোষ কর্মকর্তাদের মধ্যে। যদিও নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতার অভিযোগ সরকার দলীয় নেতাকর্মীদের। এসব বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করেন সমাজ কল্যাণমন্ত্রী। বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই চালু হয় পাইলট প্রকল্প। তবে মাঠ পর্যায়ে কিছু এলাকায় শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে দেখা দেয় বিপত্তি। উপজেলা নির্বাহী কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা, যা গড়ায় মামলা পর্যন্ত। জামাত এবং বিএনপি তাদের ছেলে মেয়েরা বিগত 15 বছর বলেন আর 17 বছর বলেন, তারা তো বাড়িঘরেই থাকতে পারে নাই। তারা অভিজ্ঞতা কোথায় পাবে? এই অভিজ্ঞতার এই ক্রাইটেরিয়াটা দেওয়ার কারণে এই বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। অভিযোগ ওঠে, সরকার দলীয় লোকজনকে বাদ দিয়ে নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী ঘনিষ্ঠদের। তবে তা অস্বীকার করে উল্টো প্রশাসনিক কাজে বাধার অভিযোগ তোলেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা নীতিমালার আলোকে নির্দেশিকা যেটা দিয়েছিল সেটার আলোকে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে রেজাল্ট পাবলিশ করি। কিছু ব্যক্তি এটাতে সংক্ষুব্ধ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য বলছে, মাঠ পর্যায়ে হামলা, ভাঙচুর, অস্থিরতা, বিশৃঙ্খলা সহ এমন ঘটনা রয়েছে অন্তত অর্ধশত উপজেলায়। এতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রতিবেদনে মাঠ প্রশাসনে অসন্তোষের কথা জানান কর্মকর্তারা। এরই মধ্যে প্রত্যাহার করা হয় 2 ইউনো, জেলা প্রশাসক, এমনকি বিভাগীয় কমিশনারকেও। রাজনৈতিক চাপের মুখে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে, এমনটাও উল্লেখ করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। যদিও এসব ঘটনাকে বিচ্ছিন্ন বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা চাই না যে কোনো অবস্থায় স্বৈরাচারের দোসর যারা, ওনারাও এটার মধ্যে থাকুক। কোনো জায়গায় কিছুটা সমস্যা হয়েছে, সেটাও আলাপ আলোচনার মাধ্যমে সব মিটমাট হয়ে গেছে। সারা বাংলাদেশে কয়জন জেলা প্রশাসক প্রত্যাহার হয়েছে, কেন হয়েছে, আপনি কেন ফ্যামিলি কার্ডের উপর দোষ চাপাচ্ছেন? অন্য কোনো কিছু থাকতে পারে এটার মাঝখানে। এখানে তো কোনো প্রত্যাহারের আদেশের মধ্যে সব কিছুর মধ্যে লেখা আছে জনস্বার্থে সংযুক্ত করা হইল। বিশ্লেষকরা বলছেন, সরকার দলীয় নেতাকর্মীদের প্রতিবাদের ধরন অগ্রহণযোগ্য। এতে বাধাগ্রস্ত হবে সরকারের কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া। আর জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, প্রশাসন ও নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ে সরকারের ব্যর্থতায় তৈরি হচ্ছে এমন বিশৃঙ্খলা। যেটা রাজনৈতিক দলগুলো তাদের আখের গোছাতে বা রাজনৈতিক নেতাকর্মীরা তাদের আখের গোছাতে প্রোগ্রামটাকে ইউজ করেন এবং প্রোগ্রামটা শেষ পর্যন্ত কাজ করে না, সেই রকম একটা রিস্কের মধ্যে আবারও পড়ে যাচ্ছে। অফিসাররা যদি নিশ্চয়তা না পায় কাজ করবার, নিরাপত্তা না পায়, তাহলে কাজ করাটা দূর হয়ে যাবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ডের মূল প্রকল্পের শুমারি শুরু হয়েছে 1 আগস্ট, চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। দেশের প্রকৃত উন্নয়নের জন্য দরকার সরকারি নীতির ঠিকঠাক বাস্তবায়ন, কিন্তু মাঠ পর্যায়ে তা যদি সরকার দলীয় নেতা কর্মীদের দ্বারাই বাধাগ্রস্ত হয়, তখন সুফল থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ আর বিতর্কিত হয় সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।